ছোট এবং মাঝারি শিল্প দপ্তরের উদ্যোগে এবং মালদা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার মালদায় অনুষ্ঠিত হল সিনার্জি অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভ অর্থাৎ ব্যবসায়িক সহায়ক সম্মেলন। এদিনে ব্যবসায়িক সহায়ক সম্মেলনে অনুষ্ঠিত হয় মালদা কলেজ অডিটোরিয়ামে দুর্গা কিঙ্কর সদনে। মালদা সহ দুই দিনাজপুর জেলার শিল্পোদ্যোগী এবং উদ্যোগপতিদের সিনার্জি অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী তাজমল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পান্ডে, মালদা জেলা শাসক প্রীতি গোয়েল, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ মালদা এবং দুই দিনাজপুর জেলার একাধিক প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিরা। তাদের সকলের উপস্থিতিতে এদিন তিন জেলা শিল্পোদ্যোগী এবং উদ্যোগপতিদের নিয়ে সিনার্জি অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভ অর্থাৎ ব্যবসায়িক সহায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলা আগামী 2-3 বছরে 1070 কোটি টাকার বেশি বিনিয়োগের টাকা। দেখুন, আমরা এই যে ঘোষণা করলাম বা কাজগুলো করেছি বা করব, এগুলো নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সামনের দিনে এগিয়ে যেতে পারি যায়, যাতে আপনাদের সুবিধা হয়, মালদার সুবিধা হয়, যাতে আরও এগিয়ে যেতে পারে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন বাংলাকে ভারতবর্ষে 1 নম্বর রাজ্য হিসেবে নিয়ে যাওয়া, সেদিকে যাতে আমরা এগিয়ে যেতে পারি। উদ্যোগ এবং বস্ত্র বিভাগের তরফ থেকে আমরা এই স্যাংশন লেটার তুলে দিচ্ছেন 4,74,000 পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের তরফ থেকে তুলে দিচ্ছেন আমাদের মাননীয় জেলা সমাহর্তা প্রীতি গোয়েল। লোন ফ্রম সেলফ এমপ্লয়মেন্ট ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট। তারপরে আমরা তুলে দেবো শ্রীমতী নন্দিতা বিশ্বাস ঘোষ, ম্যানুফ্যাকচার অফ কুল এন্ড প্রোডাক্ট, পারচেজ অফ টুল, আইডি ক্লাস্টার, আইএইচ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেশন সোসাইটি লিমিটেড পক্ষ থেকে নেবে সামিমা খাতুন। স্যাংশন লেটার তুলা হলো এর পক্ষ থেকে জাতির মৌলিক উনি গ্রহণ করছেন 14,96,250 টাকার স্যাংশন লেটার জাতির মৌলিককে। নেক্সট আমরা পুরনো বান্ধার আমল থেকে আমরা এগিয়ে যেতে চাই, অর্থাৎ কুমোরদেরকে আমরা দেখেছিলাম যে চাকা তৈরি করতো মাটির শিল্প, এখন কিন্তু স্যাংশন লেটার পালপাড়া কুম্ভকার আইএইচ এন্ড ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে গ্রহণ করছেন শ্রী প্রণব পাল। স্যার এদিকে নেক্সট আরে ও আলাল শক্তি তুলে দিলেন আলাল আইএইচ ও মৃৎ শিল্প দেখুন, এটা খুব ভালো উদ্যোগ এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি যে মানুষকে শিল্পমুখী করা এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী গড়ে তোলা, যে প্রসেসগুলো, যে টেকনিক্যাল যে সাপোর্ট এবং ফিনান্সিয়াল যে সাপোর্ট, সেই সাপোর্ট দিয়ে একজন ব্যক্তিকে, যাদের ইচ্ছা আছে, অনেকেই দেখবেন ব্যবসায় ঝোঁক থাকে, ফিনান্সিয়াল দিক থেকে তারা হয়তো পিছিয়ে থাকে বলে হয়তো ভালো চিন্তা থাকা সত্ত্বেও সেটাকে কাজে লাগাতে পারে না। সেই জায়গায় যদি সরকারি তরফ থেকে আমাদের সহায়তা করা হয় এবং করা হচ্ছেও, এবং তাদের এক্ষেত্রে সিঙ্গেলও হতে পারে কিংবা গ্রুপ, বিভিন্ন ডিপার্টমেন্টের সম্মিলিত প্রচেষ্টাতেও এটা হতে পারে, এটা খুব ভালো দিক। এবং বর্তমানে আপনারা জানছেন যে যেহেতু দিনের পর দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, শিক্ষিত বেকার ছেলের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এটা রাজনৈতিক কোনো বক্তব্য নয়, সেই রাজনীতির আঙিনা আলাদা কথা, কিন্তু আমি যেহেতু নিজেও একটা এডুকেটেড, আমি বুঝতে পারছি যে সর্বত্র সারা ভারতবর্ষ জুড়ে যে চাকরির ক্ষেত্রগুলো সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, সব এগুলো চলে যাচ্ছে, বেসরকারীকরণ হয়ে যাচ্ছে। সেই জায়গাটাতে শিক্ষিত ছেলেরা তারা কি করবে? তাদেরকে যদি আমরা ইকোনমিক সাপোর্ট দিই এবং সে যদি চাকরির বাইরে এসে সে ব্যবসা করতে চায় এবং
বিভিন্ন রকমের সাপোর্ট দিয়ে তাকে যদি আমরা এগোতে পারি, তাহলে সে একদিন ছোট থেকে বড় ব্যবসায়ী হতে পারবে। এটাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চিন্তা ভাবনা, যে তাকে অর্থনৈতিক সাপোর্ট দিয়ে, টেকনিক্যাল সাপোর্ট দিয়ে তাকে উপযুক্তভাবে নিজের পায়ে দাঁড় করানো এবং যে বেকারত্বের জ্বালা, সেই বেকারত্বের জ্বালা থেকে মুক্ত করা। এবং কতটা সহায়ক হবে? হ্যাঁ, আজকে আমাদের যে মালদায় যে সিনার্জি ছিল, বিশেষ করে 3টি জেলা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদায় গত বছরও হয়েছিল, এবছর 1 বছরের পর আজকে সিনার্জি হলো। সিনার্জির মূল উদ্দেশ্যটা হচ্ছে যে সমস্ত যারা যে শিল্প করতে, যারা যে উদ্যোগপতি, তাদের যেন কোনো রকম বাধাবিঘ্ন না হয়। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী 2013 সাল থেকে এই সিনার্জি নামক একটা সম্মেলন তিনি করেছিলেন। এটার মূল উদ্দেশ্য হচ্ছে কি, সিনার্জি যে সমস্ত উদ্যোগপতিরা, যাদের কোনো রকম বাধাবিঘ্ন যদি থাকে, যেমন যে জমির কোনো ঝামেলা আছে, যদি শিল্প করতে হয় তো জমি তো লাগবে, জমিতে কোনো ঝামেলা থাকে, ব্যাংকের কোনো ঋণ যদি হয়, ঋণ নিতে কোনো রকম অসুবিধা হয়, সেই সমস্ত অনেক রকম অসুবিধা আছে, সেই সমস্ত উদ্যোগকে নিয়ে আজকে এই সিনার্জিটা হলো। এবং বিশেষ করে ক্ষুদ্র, ছোট, মাঝারি যে আমাদের পশ্চিমবঙ্গের যে আমাদের আছে, ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গায় চলে গেছে। আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। বিশেষ করে যে সমস্ত উদ্যোগপতিরা আজকে সারা পশ্চিমবঙ্গব্যাপী যে হিসাবে আজকে দেখতে পাচ্ছেন, আমাদের হরিশ্চন্দ্রপুরে যে মাখনা থেকে শুরু করে, আর বিশেষ করে মালদা জেলায় আম থেকে শুরু করে যে সমস্ত যে এত সুন্দর সুন্দর যে সমস্ত ইগুলো আছে, এই সমস্ত নিয়ে আজকে আমাদের এই শিল্পর দিকে মানুষ এগিয়ে যাচ্ছে। আজকে মালদা জেলায় আমাদের যে সমস্ত অফিসগুলো আছে, এবং সেই সমস্ত অফিসগুলোতে দেখতে পাবেন যে আমাদের এই ছোট ছোট ব্যবসা প্রত্যেকটা থানায় এবং প্রত্যেকটা গ্রামে গ্রামে যে সমস্ত পিছিয়ে পড়া গ্রামগুলো ছিল, আজকে সেই সমস্ত গ্রামগুলো এগিয়ে যাচ্ছে। এবং বিশেষ করে কর্মসংস্থান এতে অনেক লোকের হচ্ছে। এটা 834 কোটি টাকার বিনিয়োগ ছিল, এবার 893 কোটি টাকা মালদার জন্য। এটাতে আমাদের MIC সাহেব বললেন, আমি বিস্তারিতভাবে তিনি বলেছেন। আমি এটুকুই জানি যে আমাদের ভারতবর্ষের মধ্যে ক্ষুদ্র, ছোট, মাঝারি যে আছে বস্ত্র বিভাগ, আমাদের ভারতবর্ষের মধ্যে 1 নম্বর জায়গায় পৌঁছে গেছে। ঠিক আছে।